মাই ডিয়ার সোল, এই মুহূর্তে তুমি হয়তো বুঝতেও পারছো না ঠিক কত বড় এক পরিবর্তনের দরজার সামনে দাঁড়িয়ে আছো। তাই চোখ বন্ধ করে অনুভব করো, যেন মহাবিশ্বের এক গভীর শক্তি ধীরে ধীরে তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে, তোমার আত্মাকে স্পর্শ করছে এবং তোমাকে জানিয়ে দিচ্ছে এমন এক সত্য, যা এতদিন অন্ধকারের আড়ালে লুকিয়ে ছিল। যদি ঠিক এই সময়ে এই বার্তাটি তোমার সামনে এসে পৌঁছায়, তাহলে এটাকে কখনোই সাধারণ কাকতালীয় ঘটনা ভেবো না। কারণ প্রতিটি ঘটনার পেছনে যেমন একটি কারণ থাকে, তেমনি এই বার্তার পেছনেও রয়েছে এক গভীর দিব্য পরিকল্পনা। মহাবিশ্ব অনেকদিন ধরেই দেখছিল কে তোমার বিরুদ্ধে নীরবে বিষ ছড়িয়ে চলেছে, কে হাসিমুখের আড়ালে তোমার জীবনকে অস্থির করার চেষ্টা করেছে, আর কে নিজের কূটবুদ্ধি দিয়ে তোমার শান্তি কেড়ে নিতে চেয়েছে। কিন্তু আজ সেই সমস্ত অন্ধকার শক্তির মুখোশ খুলে পড়তে শুরু করেছে। যে নারী একসময় মনে করেছিল সে তোমাকে ভেঙে ফেলবে, তোমার সম্মান, সম্পর্ক, আত্মবিশ্বাস সবকিছু ধ্বংস করে দেবে, আজ সেই নারী নিজেই নিজের তৈরি ফাঁদের মধ্যে আটকে গেছে। তার প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি হিসেবি চাল, প্রতিটি গোপন পরিকল্পনা একে একে ধসে পড়ছে, যেন বহুদিন ধরে দাঁড়িয়ে থাকা এক অন্ধকার প্রাসাদ আচমকা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর এই দৃশ্য শুধু বাহ্যিক নয়, এর ভেতরে রয়েছে এক গভীর কার্মিক প্রতিক্রিয়া। কারণ যখন কোনো নির্দোষ আত্মাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়, তখন মহাবিশ্ব নীরব থাকলেও একসময় নিজের বিচার নিজেই শুরু করে দেয়। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই নারী তোমার জীবনে এমন এক অস্থিরতা তৈরি করেছিল যার কারণে তুমি বহু রাত নিঃশব্দে কেঁদেছ। তুমি হয়তো কাউকে বলতে পারোনি ঠিক কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলে, কিন্তু তোমার আত্মা সবকিছু অনুভব করেছে। তুমি বারবার ভাবতে, কেন এমন হচ্ছে? কেন হঠাৎ করে মানুষ তোমাকে ভুল বুঝছে? কেন কিছু সম্পর্ক দূরে সরে যাচ্ছে? কেন এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যেখানে তুমি নিজেকে একা অনুভব করছ? আর ঠিক সেই জায়গাতেই ছিল তার সবচেয়ে বড় পরিকল্পনা। সে চেয়েছিল তুমি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, নিজের মানুষদের মাঝেও নিজেকে অপরিচিত মনে করো। সে চাইছিল এমন পরিস্থিতি তৈরি হোক যেখানে সবাই ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যায়, আর তুমি বিশ্বাস করতে শুরু করো যে সমস্যা তোমার মধ্যেই আছে। সে তোমাকে সমাজ, পরিবার আর সম্পর্কের চোখে ছোট করে দেখাতে চেয়েছিল। কিন্তু মহাবিশ্বের শক্তি তখন থেকেই নিঃশব্দে তোমার পাশে দাঁড়িয়েছিল। কারণ তুমি ভেঙে পড়লেও সম্পূর্ণভাবে হার মানোনি। তোমার ভেতরে এখনও একটুকরো আলো ছিল, আর সেই আলোই আজ তোমাকে রক্ষা করেছে। হে প্রিয় আত্মা, আজ সেই নারী ভেতর থেকে সবচেয়ে বেশি অস্থির। বাইরে থেকে সে হয়তো নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু তার মনের ভিতর এখন এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। সে বারবার ভাবছে কোথায় তার ভুল হল, কেন তার সাজানো প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল, কেন মানুষ ধীরে ধীরে তার কথার অসঙ্গতি বুঝে ফেলল। যাদের সে নিজের ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, তারাই এখন তার উপর সন্দেহ করতে শুরু করেছে। একজনকে বলা কথা আরেকজনের কাছে পৌঁছাতে পৌঁছাতে বদলে গেছে, আর সেই মিথ্যার জালেই সে নিজেই জড়িয়ে পড়েছে। তার ভেতরের রাগ, হতাশা আর হিংসা এখন এতটাই তীব্র হয়ে উঠেছে যে সে নিজের আবেগের উপরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। কখনো সে প্রচণ্ড রেগে যাচ্ছে, কখনো হঠাৎ চুপ হয়ে যাচ্ছে, আবার কখনো একা একা বসে নিজের ব্যর্থতার হিসেব কষছে। কারণ সে কখনো ভাবতেই পারেনি যে যাকে সে দুর্বল মনে করেছিল, সেই মানুষটিকে এক দিব্য শক্তি এত গভীরভাবে রক্ষা করছে। এখানে আরও একটি শক্তির উপস্থিতি খুব স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে। এটি কোনো সাধারণ শক্তি নয়। এটি হয়তো তোমার পরম সত্তা, হয়তো ঈশ্বরের কৃপা, অথবা এমন কোনো মানুষের নিঃস্বার্থ আশীর্বাদ যে সত্যিই তোমার ভালো চেয়েছে। সেই শক্তি তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করেছে। তাই আজ তুমি আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। যেই আঘাত তোমার জীবনকে ভেঙে দিতে পারত, সেটাই এখন উল্টো সেই ব্যক্তির জীবনে অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাই কার্মিক বিচার। কারণ মহাবিশ্ব কখনো অন্যায়কে চিরকাল চলতে দেয় না। সময় লাগে, কিন্তু বিচার একদিন অবশ্যই হয়। তুমি হয়তো লক্ষ্য করেছ, কিছুদিন ধরে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যেসব দরজা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার খুলছে। যেসব মানুষ দূরে সরে গিয়েছিল তাদের মধ্যে কেউ কেউ আবার তোমার সত্যিটা বুঝতে পারছে। আর সবচেয়ে বড় কথা, তুমি ভেতর থেকে আবার শক্তি ফিরে পাচ্ছ।
কারণ অন্ধকার যতই গভীর হোক আলোকে চিরদিন আটকে রাখা যায় না। এই নারী তোমার পতন দেখতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজের ভাঙন দেখছে। সে বুঝতে পারছে অন্যের ক্ষতি করার ইচ্ছা শেষ পর্যন্ত নিজের জীবনকেই বিষাক্ত করে তোলে। আর এই উপলব্ধিই তাকে ভিতর থেকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। মাই ডিয়ার সোল, এখন তোমার কাজ শুধুই নিজেকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলা। অতীতের আঘাতকে মনে রেখে ভেঙে পড়া নয়, বরং সেই অভিজ্ঞতাকে নিজের শক্তিতে পরিণত করা। কারণ মহাবিশ্ব তোমাকে একটি বড় শিক্ষা দিয়েছে, সবসময় সবাই তোমার ভালো চাইবে না, কিন্তু যখন তোমার আত্মা সত্যের পথে থাকে, তখন অদৃশ্য শক্তি নিজেই তোমাকে রক্ষা করে। তাই আজ ঈশ্বরকে ধন্যবাদ জানাও। কারণ তুমি যেই অন্ধকারের মধ্যে দিয়ে গিয়েছিলে, সেখান থেকে বেরিয়ে এসে এখন তুমি এক নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছ। আর মনে রেখো, তোমার জীবনের এই অধ্যায় শেষ নয়, বরং এটি সেই মুহূর্ত যেখান থেকে তোমার সত্যিকারের জয় শুরু হতে চলেছে। হে প্রিয় আত্মা, এখন সেই সময় এসে গেছে যখন সত্য ধীরে ধীরে সমস্ত অন্ধকারের পর্দা সরিয়ে সামনে আসতে শুরু করেছে। যে নারী এতদিন তোমার বিরুদ্ধে নীরবে ষড়যন্ত্র করে গিয়েছিল, সে আজ নিজের ভেতরেই সবচেয়ে বড় যুদ্ধ লড়ছে। কখনো সে নিজেকেই দোষ দিচ্ছে, আবার কখনো তাদের প্রতি ক্ষোভে জ্বলছে যারা একসময় তার সঙ্গে হাত মিলিয়েছিল তোমার ক্ষতি করার জন্য। তার মনে হচ্ছে কেউ তাকে প্রতারণা করেছে, কেউ তার বিশ্বাস ভেঙে দিয়েছে। আবার কখনো তার মনে হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডই যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সে বুঝতেই পারছে না কেন হঠাৎ করে তার সাজানো সব হিসেব এলোমেলো হয়ে গেল। রাতের পর রাত তার ঘুম উধাও হয়ে গেছে। সে বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছে, একই দৃশ্য, একই পরিকল্পনা আর একই ব্যর্থতার স্মৃতি বারবার তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। যতবার সে নিজের সেই পুরনো কৌশলগুলোর কথা ভাবছে, ততবারই তার সামনে ভেসে উঠছে একটাই পরিণতি, ভয়ঙ্কর ব্যর্থতা। তার শক্তি এখন সম্পূর্ণ ভারসাম্যহীন। রাগের মাথায় সে এমন কিছু কথা বলে ফেলছে যার ফল সে নিজেও কল্পনা করতে পারছে না। কখনো ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কখনো নিজের কাছের মানুষদের সঙ্গেও আচমকা দূরত্ব তৈরি করছে। কারণ যে আগুন সে অন্যের জীবনে ছড়িয়ে দিতে চেয়েছিল, সেই আগুনই আজ তার নিজের আত্মাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে, শেষ পর্যন্ত সেই অন্ধকার গর্তেই একদিন নিজেকে আবিষ্কার করে। আর এখন আসি তোমার কথায়, মাই ডিয়ার সোল। তুমি হয়তো কোনো দিন বুঝতেই পারোনি তোমার চারপাশে এত বড় খেলা চলছিল। কারণ তোমার মনটা ছিল সরল, তোমার উদ্দেশ্য ছিল পরিষ্কার। তুমি কখনো কারো ক্ষতি করার কথা ভাবনি। তুমি শুধু নিজের কর্মে বিশ্বাস রেখেছ এবং সর্বশক্তিমানের উপর অটুট আস্থা রেখেছ। আর ঠিক এই কারণেই এক অদৃশ্য দিব্য শক্তি তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তোমাকে স্পর্শ করার আগেই সমস্ত নেতিবাচক শক্তিকে থামিয়ে দেওয়া হয়েছিল। তোমার জীবনে যতটুকু কষ্ট আসা দরকার ছিল, ঠিক ততটুকুই এসেছে, তার বেশি নয়। কারণ ঈশ্বর কখনো তোমাকে একা ছেড়ে দেননি। আজ মহাবিশ্ব খুব স্পষ্টভাবে তোমাকে জানাতে চাইছে যে তোমার শান্ত স্বভাবেই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার কাউকে প্রতিশোধ নেওয়ার দরকার নেই। তোমাকে কাউকে কিছু প্রমাণও করতে হবে না। যারা তোমাকে অবমূল্যায়ন করেছে, তোমার ভালোত্বকে দুর্বলতা ভেবেছে, তাদের উত্তর সময় নিজেই দিয়ে দেবে। তোমার কাজ শুধু ধৈর্য ধরে নিজের সীমারেখা তৈরি করা। সবাইকে নিজের জীবনে প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করো। কারণ সব হাসির আড়ালে সত্যিকারের ভালোবাসা থাকে না, আর সব সহানুভূতির ভেতর পবিত্রতা লুকিয়ে থাকে না। এখন সময় এসেছে খুব বুঝে শুনে ঠিক করার, কে সত্যিই তোমার শুভাকাঙ্ক্ষী আর কে শুধু মুখোশ পরে তোমার কাছে আসছে। আমি দেখতে পাচ্ছি খুব শীঘ্রই তোমার জীবনে এক গভীর স্থিরতা ফিরে আসছে। এতদিন ধরে যে ভয়, উদ্বেগ আর সন্দেহ তোমার ভেতরে জমেছিল, সেগুলো ধীরে ধীরে গলে যেতে শুরু করবে। আর্থিক দিক থেকেও এক বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। এমন কোনো সুযোগ, প্রস্তাব বা নতুন পথ তোমার সামনে আসতে পারে যা তোমাকে অনুভব করাবে, যা হারিয়েছিলে তার থেকেও অনেক বেশি কিছু ফিরে পেতে চলেছ তুমি। এটি শুধু টাকার বিষয় নয়, এটি তোমার আত্মসম্মান ফিরে পাওয়ার সময়, মানসিক শান্তি ফিরে পাওয়ার সময় এবং নিরাপত্তা অনুভব করার সময়। তোমার জীবনে আর্থিক সমৃদ্ধি, ভালোবাসা, সৌভাগ্য এবং মানসিক প্রশান্তি একসঙ্গে প্রবেশ করতে চলেছে।
এমনকি তোমার শরীরও ধীরে ধীরে আগের চেয়ে বেশি সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠবে। কারণ যখন আত্মা শান্তি ফিরে পায় তখন শরীরও নতুন শক্তি খুঁজে পায়। আর শুনে রাখো, যারা তোমার কঠিন সময়ে পাশে দাঁড়ায়নি তাদের কাছে নিজের গল্প ব্যাখ্যা করার আর কোনো প্রয়োজন নেই। যারা মাঝপথে তোমাকে ছেড়ে চলে যেতে পেরেছিল তাদের তোমার বর্তমান জীবনের সুখ বা সাফল্য জানারও অধিকার নেই। তুমি কত ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছ, কত ঢেউয়ের সঙ্গে একা একা লড়াই করে আজ এই তীরে এসে দাঁড়িয়েছ, সেটা শুধু তুমি আর মহাবিশ্ব জানে। আর এই কারণেই আজ মহাবিশ্ব তোমাকে অভিনন্দন জানাচ্ছে। কারণ সবাই ভেঙে পড়ে না, কেউ কেউ যুদ্ধ জিতে ফিরে আসে। আর তুমি সেই মানুষদের একজন। তোমার গল্প এখন বদলাতে শুরু করেছে। কিন্তু মনে রেখো, এই নতুন অধ্যায়ে সবাই তোমার আপন মানুষ হয়ে থাকবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। ভবিষ্যতে তোমার জীবনে এমন কিছু মানুষ আসতে পারে যারা বাইরে থেকে খুব মিষ্টি, খুব সহায়ক আর খুব আন্তরিক বলে মনে হবে। তারা হয়তো তোমার খুব কাছের মানুষ হওয়ার চেষ্টা করবে, তোমার বিশ্বাস অর্জন করবে, তোমার পাশে থাকার অভিনয় করবে। কিন্তু তাদের ভেতরে লুকিয়ে থাকতে পারে ঈর্ষা, তুলনা আর প্রতিযোগিতার বিষ। তাই নিজের অন্তর্দৃষ্টিকে অবহেলা করো না। তোমার মন যদি অকারণে কাউকে নিয়ে সতর্ক হয়ে ওঠে তবে সেই অনুভূতিকে সম্মান দাও। কারণ তোমার আত্মা অনেক কিছু আগেই বুঝতে পারে যা চোখে দেখা যায় না। মাই ডিয়ার সোল, তোমার প্রার্থনা, তোমার বিশ্বাস আর তোমার পবিত্র মনই তোমার আসল শক্তি। তোমার সরলতা কোনো দুর্বলতা নয়, এটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। খুব কম মানুষই এমন দিব্য সুরক্ষা লাভ করে, আর তুমি সেই সৌভাগ্যবান আত্মাদের একজন। মনে রেখো, ব্রহ্মাণ্ড সবসময় তোমাকে দেখছে। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ, তোমার পথপ্রদর্শকদের শক্তি এবং ঈশ্বরের কৃপা সবসময় তোমার চারপাশে কাজ করছে। আর যে নারী তোমার বিরুদ্ধে খেলা খেলেছিল তার জীবনের উপর এখন একটাই শব্দ লেখা আছে, বিচার। কারণ এটি শুধু কারও ব্যর্থ ষড়যন্ত্রের গল্প নয়, এটি সেই মুহূর্তের কাহিনী যখন মহাবিশ্ব নিজেই ভারসাম্য ফিরিয়ে আনে। কিছু আত্মা এই পৃথিবীতে শুধু কষ্ট সহ্য করার জন্য আসে না, তারা আসে পৃথিবীকে দেখানোর জন্য যে শুদ্ধতা আর পবিত্রতা এখনও বেঁচে আছে। আর তুমি সেই বিরল আত্মাদের একজন। এই মুহূর্তে তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই। তুমি এতদিন যে নীরবে সব সহ্য করেছ সেটাকে কখনো দুর্বলতা ভেবো না। তুমি চিৎকার করনি, কাউকে হারানোর খেলায় নামনি, কাউকে ছোট করার চেষ্টা করনি। তুমি শুধু নিজের ভেতরের আলোটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলে। আর ঠিক এই কারণেই মহাবিশ্ব তখনও তোমার পাশে দাঁড়িয়েছিল, এখনও দাঁড়িয়ে আছে। কারণ যে আত্মা নিজের আলোকে রক্ষা করে, ব্রহ্মাণ্ড নিজেই তার ঢাল হয়ে যায়। আর এখন তোমার চারপাশে যে শক্তি কাজ করছে তা শুধু প্রতিরক্ষামূলক নয়, এটি এখন তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি। তুমি লক্ষ্য করবে কিছু মানুষ হঠাৎ করেই তোমার জীবন থেকে সরে যাচ্ছে। যাদের উপস্থিতি তোমার মনে অদৃশ্য চাপ তৈরি করত, যাদের এনার্জি তোমাকে ভেতর থেকে ক্লান্ত করে দিত, তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কারণ তোমার জীবনে এখন নতুন এক অধ্যায় শুরু হচ্ছে, যেখানে অন্ধকারের জায়গা আর নেই, আছে শুধু আলো, উন্নতি আর এক গভীর আত্মিক শান্তি। হে প্রিয় আত্মা, এখন তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করছো কেন কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবন থেকে দূরে সরে গেছে। আগে হয়তো তুমি ভেবেছিলে এটা বিচ্ছেদ, এটা একাকিত্ব, কিংবা হয়তো তোমার মধ্যেই কোনো সমস্যা আছে। কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। সেই মানুষগুলো তোমার চারপাশের পজিটিভ শক্তিগুলো ধীরে ধীরে শুষে নিচ্ছিল। তাদের সঙ্গে কথা বললেই তোমার ভেতরে এক অদ্ভুত ক্লান্তি নেমে আসত। মনে হতো যেন নিজের মূল্যটাই হারিয়ে ফেলছ। তুমি নিজের উপর থেকেই বিশ্বাস হারাতে শুরু করতে। অথচ ঠিক একই সময়ে এমন কিছু মানুষও ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করতে শুরু করেছে যাদের সঙ্গে কথা বললেই তোমার মনটা হালকা হয়ে যায়। তাদের উপস্থিতিতে তুমি নিজেকে ছোট নয়, বরং সম্মানিত অনুভব করো। তোমার আত্মা শান্তি খুঁজে পায়। আর এটাই হলো সেই গভীর এনার্জি অ্যালাইনমেন্ট যার কথা মহাবিশ্ব তোমাকে এতদিন ধরে বোঝাতে চাইছিল। এটি কোনো সাধারণ সম্পর্ক ভাঙার গল্প নয়। এটি সেই প্রক্রিয়া যেখানে তোমার কম্পনের সঙ্গে না মেলা মানুষগুলো নিজে থেকেই তোমার জীবন থেকে ঝরে পড়ছে, যাতে তোমার চারপাশে শুধু সেই মানুষরাই থাকতে পারে যারা সত্যিই তোমার আত্মার উন্নতিতে সাহায্য করবে।
মাই ডিয়ার সোল, এখন তোমার জীবনে এমন এক সময় শুরু হচ্ছে যখন তুমি আর আগের মতো নিজেকে সবার কাছে ব্যাখ্যা করতে চাইবে না। আগে তুমি হয়তো চেষ্টা করতে, সবাই যেন তোমাকে বুঝতে পারে, তোমার অবস্থানটা উপলব্ধি করতে পারে। কিন্তু এখন তুমি বদলে গেছ। এখন তুমি অনেক বেশি নীরব, অনেক বেশি স্থির। তুমি আর অকারণে নিজের সত্য প্রমাণ করার জন্য লড়াই করো না। তুমি শুধু নিজের জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে থাকো। আর বিশ্বাস করো, এই নীরব আত্মবিশ্বাসী অনেক মানুষের অস্বস্তির কারণ হয়ে উঠবে। কারণ তারা অভ্যস্ত ছিল তোমাকে দ্বিধাগ্রস্ত দেখতে, ভেঙে পড়তে দেখতে, নিজের মূল্য নিয়ে সন্দিহান দেখতে। তারা চেয়েছিল তোমাকে এমন একজন মানুষ হিসেবে প্রমাণ করতে যার নিজের কোনো শক্ত অবস্থান নেই, যার কোনো ব্যক্তিত্ব নেই। কিন্তু এখন তুমি আর সেই মানুষটি নও। এখন তুমি গভীরভাবে স্থির। আর যে মানুষ ভেতর থেকে স্থির হয়ে যায়, তাকে সহজে নাড়ানো যায় না। কারণ তার শক্তি বাইরের শব্দ থেকে আসে না, আসে নিজের আত্মার গভীরতা থেকে। হে আমার পবিত্র আত্মা, এই বার্তার শেষ প্রান্তে এসে মহাবিশ্ব তোমাকে একটি কথাই আবার মনে করিয়ে দিতে চায়, তুমি সম্পূর্ণ নিরাপদ। তুমি দিব্য সুরক্ষার মধ্যে আছো এবং তুমি সঠিক পথেই এগিয়ে চলেছ। যারা তোমার বিরুদ্ধে কাজ করছিল তারা আজ নিজেদের ভেতরের শূন্যতার সঙ্গেই লড়ছে। কারণ যে মানুষ অন্যের শান্তি নষ্ট করতে চায়, সে কখনো নিজের আত্মার শান্তি ধরে রাখতে পারে না। আর অন্যদিকে তুমি ধীরে ধীরে এমন এক জীবন তৈরি করছ যেখানে থাকবে মানসিক শান্তি, স্থিরতা, স্বাভাবিক সুখ আর আত্মিক সমৃদ্ধি। মনে রেখো, তোমার জীবন থেকে যা কিছু সরে গেছে, তা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তোমাকে হালকা করার জন্যই সরে গেছে। কারণ সামনে যে বিশাল আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে, তার ভার বহন করার জন্য তোমার আত্মাকে আগে থেকেই প্রস্তুত করা হচ্ছিল। তাই অপ্রয়োজনীয় সম্পর্ক, ভুয়া সংযোগ, নেগেটিভ শক্তি, সবকিছু ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছে। যেন তোমার জীবনের ভিতর নতুন করে এক পজিটিভিটির প্রাসাদ গড়ে উঠতে পারে। এখন আর ভয় পাওয়ার সময় নয়। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নয়। এখন সময় শুধু নিজের অন্তরের কণ্ঠস্বরকে বিশ্বাস করার। তোমার অন্তর্দৃষ্টি যে সংকেত দেয়, তাকে অবহেলা করো না। কারণ তোমার আত্মা অনেক আগেই সত্য বুঝে যায়, যদিও তোমার মন সেটা পরে উপলব্ধি করে। যদি এই বার্তাটি তোমার হৃদয় সামান্য হলেও শান্তি এনে দেয়, তবে বুঝে নিও এই বার্তাটি সত্যিই তোমার জন্য ছিল। এখন একটু চোখ বন্ধ করো। গভীর শ্বাস নাও। অনুভব করো তোমার চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে। আর মনে মনে বলো, আমি প্রস্তুত। আমি গ্রহণ করছি। ধন্যবাদ মহাবিশ্ব। কারণ তোমার প্রতিটি কান্না, প্রতিটি নীরব প্রার্থনা, প্রতিটি অদৃশ্য যুদ্ধ মহাবিশ্ব শুনেছে। আর তার উত্তর ইতিমধ্যেই তোমার পথে এগিয়ে আসছে। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তার শেষে আমি শুধু এতটাই বলতে চাই, তুমি যে ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছ, সেটা তোমাকে ভাঙার জন্য আসেনি, তোমাকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলার জন্যই এসেছিল। আজ হয়তো তুমি সব উত্তর দেখতে পাচ্ছ না, কিন্তু বিশ্বাস করো, মহাবিশ্ব নীরবে তোমার জন্য এমন কিছু সাজিয়ে রাখছে যা তোমার কল্পনারও বাইরে। যারা তোমাকে কাঁদিয়েছে তারা একদিন তোমার নীরব শক্তির সামনে নিজেই হার মেনে যাবে। আর তুমি ধীরে ধীরে এমন এক জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে থাকবে শান্তি, সম্মান, ভালোবাসা আর অফুরন্ত আশীর্বাদ। তাই আর কোনো ভয় নয়, আর কোনো সন্দেহ নয়। এখন শুধু নিজের আত্মার আলোকে বিশ্বাস করো। কারণ তোমার ভিতরের শক্তিটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এখনই চোখ বন্ধ করে মনে মনে বলো, আমি প্রস্তুত, আমি আমার জীবনের সমস্ত পজিটিভ আশীর্বাদ গ্রহণ করছি। আর কমেন্টে লিখে দাও, আমি সুরক্ষিত, মহাবিশ্ব আমার পাশে আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এই পজিটিভ এনার্জির অংশ হয়ে যাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে মহাবিশ্বের পরবর্তী গুরুত্বপূর্ণ বার্তাটিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। মনে রেখো, তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে, প্রতিটি অশ্রুর হিসেব রাখা হয়েছে, আর তোমার জীবনের নতুন অধ্যায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে। লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ।